বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে, কয়েকটা মিডিয়া বাদ দিয়ে প্রত্যেকটা মিডিয়া টুপিওয়ালা আর দাড়িওয়ালাদের পিছনে লেগেই থাকে সর্বক্ষণ, যেন তাদের পিছনে লেগে থেকে কোনো একটা ইস্যু বাহির করা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে ক্যামেরার সামনে আসলাম। অত্যন্ত দুঃখ এবং মর্মান্তিক বিষয় নিয়ে আজকে আলোচনাটা করতে হচ্ছে। তো আপনারা সকলেই জানেন, বর্তমানে ভাইরাল একটা বিষয়, যেটা একজন হুজুরকে যেভাবে একটা অপবাদ দেওয়া হয়েছে, মাদ্রাসার শিক্ষক। এটা হচ্ছে আমাদের এলাকায় মদন থানায়। তো আমাদের নেত্রকোনা জেলায় এই মদন থানাটা অবস্থিত। তো আমাদের যেই মাদ্রাসার যে বিষয়টা, সেটা তো আপনারা সকলেই জানেন যে একটা মেয়ে, 11 বছরের একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। তো বিষয়টা আসলে এটা কিন্তু তদন্তাধীন আছে, অর্থাৎ পুলিশ বিষয়টাকে তদন্ত করতেছে, আর মিডিয়া তদন্ত করার আগেই সারা বাংলাদেশে এটাকে ভাইরাল করে দিচ্ছে। তো প্রায় কিছুদিন পূর্বে এরকম আরো একটা ঘটনা ঘটেছে, মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, কিন্তু ওইটার বিচার এখনো আমরা কিন্তু পাই নাই। আর এই বিষয়টা মানে একজন হত্যা হয় নাই, তারপরেও বিষয়টা মানে তদন্ত হওয়ার আগেই যেভাবে ভাইরাল হয়েছে, এটার একমাত্র কারণ হচ্ছে যে এটা একজন মানে টুপিওয়ালা দাড়িওয়ালা এই কাজটা করেছে, এই জন্য মানে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। তো আমি যদি বলি, তাহলে এই বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে, কয়েকটা মিডিয়া বাদ দিয়ে প্রত্যেকটা মিডিয়া টুপিওয়ালা আর দাড়িওয়ালাদের পিছনে লেগেই থাকে সর্বক্ষণ, যেন তাদের পিছনে লেগে থেকে কোনো একটা ইস্যু বাহির করা যায়। তো এই মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে একজনের বদনাম আরেকজন করতেছে, আরেকজনের বদনাম আরেকজন করতেছে। ইউটিউবার যারা, টিকটকার যারা ফেসবুকে কাজ করে, প্রত্যেকেই দেখবেন কাট করে এই এক একজনের এক একটা পছন্দের মতো এক একজন বক্তা থাকে। তো তার বক্তার যেই মতটা আছে সেই মতটা তুলে ধরতেছে, আরেকজনকে বদনাম করতেছে। মানে বিভিন্নভাবে এই মিডিয়ার মাধ্যমে ইসলামকে বিকৃত করা হচ্ছে। আর এখন যদি বলি যে তারা ইসলামকে বিকৃত করছে, তো ইসলামকে প্রতিষ্ঠিত করার মতো আপনারা ইসলামকে প্রতিষ্ঠিত করেন। তো এই কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে এখানে বাংলাদেশে এই ইসলামিক যে মিডিয়া, এগুলো খুব কমই আছে, নাই বললেই চলে। অর্থাৎ এই মিডিয়া সেক্টরে কেউ কাজ করে না, কাজ করে সাধারণ মানুষ এই মিডিয়া সেক্টরে কাজ করতেছে, যার কারণে প্রত্যেকটা ভালো খারাপ, মানে কালোকে সাদা, সাদাকে কালো, এইভাবে বলে মিডিয়াগুলো এইভাবে চালিয়ে দিচ্ছে। অর্থাৎ কথা হলো তাদের ভাইরাল হতে হবে, ভাইরাল হয়ে কিছু ভিউ ব্যবসা করতে হবে, কিছু টাকা ইনকাম করতে হবে, যে কোনো একটা বিষয় দিয়ে হাজার হাজার যেন শেয়ার পায়। তো এই মানে ইসলামটাকে বিকৃত করার জন্য তারা এই কাজগুলো করে যায়, মানে টাকা কামানোর জন্য। বিশেষ করে বাংলাদেশে যেই সমস্ত মিডিয়া আছে, সেই মিডিয়াগুলোর কথা বলি, তারা এখনো পর্যন্ত ভালো করে কোনো বিষয় জাস্টিফাই না করেই তারা কিন্তু নিউজ করে দেয়। আমরা ইতিপূর্বেও দেখেছি অনেকগুলো নিউজ এইভাবে করা হয়েছে। তো এগুলোর প্রতিবাদ করার আসলে কেউ নাই, আসলে এগুলোর প্রতিবাদ করার কেউ নাই। কে প্রতিবাদ করবে এগুলো? মানে সকলেই মুখ বন্ধ করে চুপ করে বসে থাকে। সরকারও এগুলোর বিরুদ্ধে মানে পদক্ষেপ নেয় না। সাধারণ মানুষ তো এমনি পদক্ষেপ নেয় না, মানুষ তো এমনি গরিব মানুষ। তাছাড়া দেখা গেছে যে স্বৈরাচারের আমলে অনেক মিডিয়াগুলো মানে সব সময় মানে তাকে তেল মারতে মারতে মানে তাকে একেবারে আসমানে উঠাইয়া দিছে, এরকম একটা পরিস্থিতি। অথচ যখন শেখ হাসিনাই দেশ থেকে পালিয়েছে, তখন এই দেশে যেই সরকার এই দেশে আসছে, এই সরকারের পা চাটা শুরু করছে। তো আসলে এই মিডিয়াগুলো হচ্ছে এগুলো হচ্ছে দোয়াসলা, যেটা মানে গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয়, অর্থাৎ মুনাফিকের মতো আর কি। যখন যেই সরকার ক্ষমতায় থাকে তখন তার কথা বলে, মানে একটা হক কথা যে আছে, হক অর্থাৎ জনগণের স্বার্থে যে দুইটা কথা বলবে সেটা না। এখন মিডিয়াতে এমনও কিছু দেখা যায় যে মানে কন্ডম দিয়ে আমার মুখ দিয়ে বের হচ্ছে না, তবুও কথাগুলো বলতে হচ্ছে। মানে আমি মিডিয়ার নামটা বলতে চাচ্ছি না, যে কন্ডম ব্যবহার করলে কি উপকারিতা, ঠিক আছে, এটাকে সঠিক ব্যবহারের নিয়ম, এই সমস্ত বিষয়ও এই মিডিয়াগুলো প্রচার করে।
তাহলে এই মিডিয়াগুলো যদি আমাদের বিশ্বস্ততার জায়গা হয়, তাহলে এই মিডিয়াগুলো থেকে আমরা এইগুলো কি শিখতেছি, আমরা কি পাই এই মিডিয়াগুলো থেকে? তো আমাদের বড়রা আছে, বড়দের জায়গা নিয়ে এই বাংলাদেশের মধ্যে যে ইসলামিক দুইটা মিডিয়া মানে বড় আকারে মানুষের মাঝে নিউজ ছড়ানোর জন্য বিভিন্নভাবে যে পদক্ষেপ নেবে, সেই ব্যবস্থা আমাদের বাংলাদেশে নাই। কারণ বড়রা আছে, বড়দের মতো এখানে মানে তাদেরকে যেভাবে ইচ্ছা এইভাবেই আমাদেরকে হ্যায় প্রতিপন্ন করা হচ্ছে, এটার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একটা ছাত্র দাওরা পাশ করে বের হচ্ছে, বিভিন্নভাবে সে কী করতেছে না করতেছে কোনো খোঁজ খবরই কেউ নেয় না। তাহলে এই বিষয়গুলো, এই মিডিয়াগুলা এই ইসলামটাকে বিকৃত করতেছে। তো এই জন্য আমরা কোনো বিষয়কে যাচাই না করে আমরা যেন এই মিডিয়ার প্রতি মানে আস্থাশীল না হই, এটাই আমার প্রত্যাশা থাকবে। সকলেই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোনো বিষয় যাচাইয়ের পূর্বে যেন আমরা এগুলো বিশ্বাস না করি। আমরা পরিপূর্ণভাবে, কেউ যদি দোষীও হয় তাহলে ওইগুলো জাস্টিফাই না করে যেন আমরা একজনকে দোষী সাব্যস্ত না করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।